মেডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সাস্টেন SR 300 ট্যাবলেটের ব্যাপারে। ভিডিও শুরুতেই জেনে নেব এই ট্যাবলেটের মধ্যে কোন কোন উপাদান রয়েছে এবং আপনি এই ট্যাবলেট মেডিকেল স্টোরে কত টাকা দামে কিনতে পারেন, অর্থাৎ এর MRP কত হয় এবং এর ইউজ বা ব্যবহার বা কখন ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন বা প্রেগনেন্সিতেই বা কেন ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন, এবং জেনে নেব এই ট্যাবলেট খাওয়ার সঠিক নিয়ম বা আপনি কিভাবে খাবেন, খাওয়ার নিয়ম, এবং সবশেষেই জেনে নেব এই ট্যাবলেট আপনি যদি খেতে থাকেন তো আপনার কোন কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে বা সাইড এফেক্ট দেখা দিতে পারে। সাস্টেন SR অর্থাৎ এই সাস্টেন SR ট্যাবলেটের মধ্যে রয়েছে প্রোজেস্টেরন। এটি একটি হরমোনাল ট্যাবলেট এবং এর যে SR অর্থাৎ SR কথাটির অর্থ হলো সাস্টেন রিলিজ, অর্থাৎ একটি ট্যাবলেট আপনি যদি খেয়ে থাকেন তো আপনার সারা দিন কাজ করবে, অর্থাৎ 24 ঘন্টা কাজ করবে। তো এই প্রোজেস্টেরন হরমোন মহিলাদের শরীরে থাকে এবং বেশ কিছু মহিলাদের ক্ষেত্রে দেখা যায় তাদের শরীরে প্রোজেস্টেরন হরমোনের মাত্রা কমে যায়, স্বাভাবিকের থেকে অনেকটাই কমে যায়, এবং তাদের প্রোজেস্টেরন হরমোন যখন কমে যায় তখন তাদের পিরিয়ডস বা মাসিক রেগুলার হয় না এবং তারা প্রেগনেন্সি হতে পারে না। সব সমস্যা ঠিক করার জন্য ব্যবহার হয়। তো এই ট্যাবলেট আপনি 695 টাকা দামে কিনতে পারেন, অর্থাৎ 10টি ট্যাবলেটের দাম 695 টাকা। তো এরপরেই বলি এই ট্যাবলেটের ইউজ, অর্থাৎ কখন ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে। প্রথমত ব্যবহার হয়ে থাকে ইররেগুলার পিরিয়ডস, অর্থাৎ যেসব মহিলাদের পিরিয়ডস ঠিকঠাক সময়ে আসে না, অনেক ক্ষেত্রে দেখা যায় 1 মাসে 2বার পিরিয়ড চলে এসছে বা অনেক সময় দেখা যায় পিরিয়ড আসছেই না, অর্থাৎ তাদের বয়স এখনও 40 থেকে 45 পেরায়নি, অর্থাৎ একটি সময়ের পরে, একটি নির্দিষ্ট সময়ের পরে, অর্থাৎ প্রত্যেকটি মহিলার 40 থেকে 45 বছর বয়সের পরে তাদের কিন্তু পিরিয়ডস বন্ধ হয়ে যায়, যাকে আমরা মেডিকেল ভাষায় বলে থাকি মেনোপোজ হয়ে গেছে, অর্থাৎ তাদের পিরিয়ডসটা বন্ধ হয়ে গেছে। তো বেশ কিছু মহিলার ক্ষেত্রে দেখা যায় যাদের বয়স এখনও 40 বা 45 হয়নি বা মেনোপোজাল সিমটমের সময় আসেনি, তার আগে পিরিয়ডস বন্ধ হয়ে গেছে, অর্থাৎ পিরিয়ডস হচ্ছে না। তো তাদের ট্রিটমেন্টের জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। ব্যবহার হয় অনেক মহিলার ক্ষেত্রে দেখা যায় তাদের শরীরে প্রোজেস্টেরন হরমোনের পরিমাণ অনেকটাই কম, অর্থাৎ প্রেগনেন্সি হওয়ার পরে 3 থেকে 4 মাসের মধ্যে হঠাৎ করে ব্লিডিং শুরু হয়ে যায় এবং পিরিয়ড চলে আসে। তো সেক্ষেত্রে কি হয়, তাদের প্রেগনেন্সিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা প্রেগনেন্সিটা অ্যাবর্শন হয়ে যায়। তো সেই কন্ডিশন ঠিক করার জন্য ডাক্তারবাবুরা প্রেগনেন্সিতে এই ট্যাবলেট ব্যবহার করে থাকেন। তৃতীয়ত ব্যবহার হয় প্রিম্যাচুয়ার লেবার, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে একটি বাচ্চার স্বাভাবিক বয়সের আগে তাদের ডেলিভারি হয়ে যায়, অর্থাৎ ভ্রূণের ডেলিভারি হয়ে যায়। তো সেক্ষেত্রে এই ট্যাবলেট ব্যবহার করা হয় তো যাতে আগে ডেলিভারি না হয়, অর্থাৎ বাচ্চাটা ম্যাচুয়ার হওয়ার পরেই যাতে ডেলিভারি হয়। তো সেক্ষেত্রে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এবং চতুর্থ যে সমস্যাটা দিয়ে ব্যবহার করা হয় সেটি হলো ইনফার্টিলিটি, অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় এই প্রোজেস্টেরন হরমোন কমের কারণে অনেক মহিলা প্রেগনেন্ট হতে পারে না। প্রোজেস্টেরন লেভেল নর্মাল করতে এই মেডিসিন ব্যবহার করা হয়। অনেক সময় দেখা যায় যে তাদের প্রোজেস্টেরন লেভেল অনেকটাই কম, অর্থাৎ এই প্রোজেস্টেরন হরমোন লেভেল নিয়ন্ত্রণে আনতে এই ট্যাবলেট ব্যবহার করা হয়। এবং পঞ্চম যে সমস্যাটিতে ব্যবহার করা হয় সেটি হলো ব্রেস্ট ক্যান্সার। যেসব মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে, অর্থাৎ এই ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্টের জন্য ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকেন। এবং আরেকটি সমস্যায় ব্যবহার করা হয় সেটি হলো এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া, অর্থাৎ অনেক মহিলার ক্ষেত্রে ইউটেরাসের মধ্যে লাইনিংস হয়ে যায়। তো এই ইউটেরাস লাইনিংস এবং থিকনেস হয়ে যায়, তো এই সমস্যা ঠিক করার জন্য এই ট্যাবলেট ব্যবহার করা হয়। বলি এই ট্যাবলেট আপনি কিভাবে খাবেন। তো এই ট্যাবলেট খাওয়ার নিয়ম, রোজ রাতে একটি করে ট্যাবলেট আপনাকে খেতে হবে এবং কন্টিনিউ খেতে হবে, আপনাকে বন্ধ করা যাবে না। এবং যদিও আপনি বন্ধ করেন তো ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবেই এই মেডিসিন হুটহাট করে বন্ধ করা বা হুটহাট করে শুরু করা কোনোভাবেই যাবে না। তো এই ট্যাবলেট নেওয়ার সময় কোনোভাবেই অ্যালকোহল বা স্মোকিং কোনোভাবেই করা যাবে না। তো এরপরেই বলি এই ট্যাবলেট আপনি খেতে থাকলে আপনার কোন কোন সাইড এফেক্ট দেখা দিতে পারে। প্রথমত যে কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে সেটি হলো হেডেক, অর্থাৎ তীব্র মাথার যন্ত্রণা দেখা দিতে পারে, এবং ব্রেস্ট পেইন অর্থাৎ স্তনের ব্যথা বা স্তনের যন্ত্রণা দেখা দিতে পারে, এবং অ্যাবডোমিনাল ক্র্যাম্প বা পেটের ব্যথা দেখা দিতে পারে, এবং বমি বমি ভাব বা বমি এও হতে পারে। এবং এটাও দেখা যেতে পারে যে আপনার হেয়ার লস হচ্ছে বা চুল উঠে যাচ্ছে, চুল মাথার চুল উঠে যাচ্ছে।
এবং এও সমস্যা দেখা দিতে পারে, এই ট্যাবলেট আপনি যদি নিতে থাকেন আপনার পা ফুলে যেতে পারে, 2 পা বা চোখ মুখ ফুলে যেতে পারে। তো এই ধরনের কোনো সাইড এফেক্ট দেখলে অতি অবশ্যই আপনি আপনার চিকিৎসকের পরামর্শ নিন। তো এই হলো আজকের ভিডিও।